শারদিয়ার চা শারদিয়ার চা উদয় হলো রে তারার মালা গলায় পড়ে শারদিয়ার চা উদয় হলো রে এখনই আকাশে চাঁদ উঠেছে ওই দেখো ঘুমাচ্ছি রাত শুরু হয়ে গেছে আর ঘুমিও না কোথায় যাবো হ্যাঁ বাবা কিন্তু বাবা ঘুমালে যে কতটা অপরাধ হয় শ্রীমদ ভাগবত এই ভক্তির আসনে বসে ঘুমালে পরে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি কেউ ঘুমিয়ে পড়ে মরে জন্ম নেবে এই ব্রাহ্মণ গুলি মারবে না ব্রাহ্মণ থাকলে শোয়ার চেনো যে ঘোট ঘোট করে তোমরা ঘোট ঘোট করে বেড়াবে আর কিভাবে বলে শুনবে তোমরা এত চেষ্টা করছে জাগিয়ে রাখা কিন্তু পারছে না বাবা হেরে গেলাম একটু কি বলে মন দাও খুব থাকবে না আমি আগে বলেছি এটা ঘুমানো জায়গা নয় ঠিক আছে এবার ঘুমাবে তো তোমাদেরকে পাছা ঘুরিয়ে দেবো ঠিক আছে ঘুরবো তারপর শিক্ষা যদি হয় গঙ্গা জল হ্যাঁ ওটাই বড় অভাব ও দিদি দাও জল ছিটিয়ে দাও আর কিছু করতে না পারলে ঘরে গিয়ে তো গালাগালিটা দিতে পারবে ঠিক আছে দাও দাও ছিটিয়ে দাও যারা ঘুমাচ্ছে তাকে দাও সবাইকে দিচ্ছ কেন না না সবাইকে না শারদ সরস্বতের শক্তি বিন্দু রসতে রতি দশ শব্দে দমন সরস্বতীকে দমন করিবার জন্য ভগবান শ্রী গোবিন্দ আমার রাসলীলা করলেন পবন মানে বাতাস মন্দ মন্দ ভাবে প্রবাহিত হয়ে যাচ্ছেন কেন কৃষ্ণ চরণ পাবে বলে ঠিক এমন সময় ছটা ঋতু ফুল একযোগে বিকশিত হল ছটা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছটা ঋতু ফুল একযোগে বিকশিত হলো কিন্তু এখানে পদে বলেন কটা ফুল দেখো পাঁচ পাঁচ রঙের ফুল ফুটেছে পাঁচটা রঙের ফুল ফুটেন বাবা কি কি রং পদে কি বলেছে মল্লিকা মালতী জ্যোতি ফুললো মানে ফুটলো মল্লিকা মালতী জ্যোতি তিনটি ফুল পাওয়া গেল আর দুটো ফুল কোথায় বলে যাচ্ছে শোনো একটা হচ্ছে নাগেশ্বরী আর একটা হচ্ছে চম্পক লতিকা এই যে পাঁচটা ফুল পরে গিয়ে বলবে না দিদি ফাঁকি দিয়ে গেছে ঠিক আছে তো এই যে পাঁচটা ফুল আমি যে বলেছি পাঁচটা ফুল বিকশিত হলো যিনি ভাবুক ভক্ত রসিক ভক্ত বেছে নিলেন কয়টি মানে পাঁচে পাঁচে নয় দেখো তিন তিন রঙের ফুল ফুটেছে তিন রঙের ফুল ফুটেছে আজি বুকু ভরা মধুলয়ে তিন তিন রঙের ফুল ফুটেছে ওরে বুক ভরা মধু
রং কি কি? লাল, সাদা, কালো। বাহ। এভাবে একটু উত্তর না দিলে ভালো লাগে বাবা, একটু মাঝে মধ্যে একটু উত্তর দিতে হয়। শ্বেত, পীত আর লাল। যেই না ফুল ফুটেছে ভ্রমর ছুটে গেছে। ভ্রমর কি ফুলের কাছে যায় না ফুল ভ্রমরের কাছে যায়? কে আগে যায়? যে ঘুমাচ্ছে তাকে বলছে। ভ্রমর কি ফুলের কাছে যায় না ফুল আগে ভ্রমরের কাছে যায়? বলো, কে যায়? ভ্রমর। কে যায় বাবা? ভ্রমর। কে যায়? ভ্রমর। চেয়ারে ভ্রমর। এই যে ক্যামেরা ভ্রমর। এই যে চেয়ারে কে যায়? ভ্রমর। সবকটা পাগল হয়ে গেছে। ভ্রমর কি করে গেল? উড়তে উড়তে গেল। হ্যাঁ, ভ্রমর জানলো কি করে ওখানে ফুল ফুটেছে? ফুলের সুবাসে গেছে। গুগলে সুবাসে গেছে, সুবাসে। কিভাবে গেল? সুবাস। সুভাষ। এবার বোঝা গেল? বোঝা গেছে? ফুল যদি তার গন্ধটা ছড়িয়ে না দিত, সুভাষটা ছড়িয়ে না দিত, ভ্রমর বুঝতে পারতো যে ওখানে ফুল ফুটেছে। কিছু ফুলে দেখবেন এত সুন্দর গন্ধ ছড়ায়, ফুলটা কিন্তু অনেক দূর ফুটেছে কিন্তু গন্ধ শুনে মনে হয় না ফুলটা এখানে বিকশিত হয়েছে, এখানে ফুটেছে। আর কিছু কিছু ফুল আছে এত দুর্গন্ধ, ভালো লাগে না। আচ্ছা বাবা, এই বৃন্দাবনে এখানে ফুল আছে, ভ্রমরও আছে। আছে এই বৃন্দাবনে ফুল ফুটেছে। যারা মধুকর ভ্রমর ফুলের আভাস পাচ্ছে, সময় বুঝে ফুলের অঙ্গে বসে মধু পান করে। মধুকর ভ্রমর আমার ওই ফুলের চারিপাশে গুনগুন শুনে গান করিতে লাগিল, থাকতে পারল না। বুঝে নেবে, যেই না ছুটে গেল কুসুম দলগুলি ডেকে বলছে, ভ্রমর বধূ যত ইচ্ছে মধু পান করো, তোমার কাছে এই মিনতি, পাপড়ি যেন ঝরে পড়ে না। ফুলের পাপড়ি যেন ঝরে পড়ে না। ফুলে বসবে ভালোই করিবে, পাপড়ি যেন ঝরে পড়ে না। বোঝা গেল আমি কি বললাম? যে ভ্রমর সে খাবে সাদা মধু। মধুকর ভ্রমরকে ডেকে বলছে, মহাজন যে খাবে সাদা হবে আমার রাধা, যে খাবে লাল বাজবে চিরকাল, যে খাবে রক্ত হবে একেবারে শক্ত। আমি বলে যাচ্ছি, পরে বিচার করে দেখবেন। ওই জনভাটা শ্যামমোহন